সম্মানিত উপস্থিতি, আগামীকালের পর শুক্রবার সন্ধ্যা থেকে জিলহজ মাসের চাঁদ শুরু হয়ে যাবে। এই মাসের শুরু থেকে কিছু আমল আছে, যারা কোরবানি দিবে তাদের জন্য বিশেষ করে, আর যারা দিবে না তারাও আমল করতে পারে। কিছু আমল আছে যেগুলো করা সুন্নাত, মুস্তাহাব। কালকে কিয়ামতের দিন এই আমলগুলো কাজে আসতে পারে। এক নম্বর হলো শুক্রবারের সন্ধ্যার আগে নখ চুল কেটে নিব। কোরবানিতে জবাই হওয়া পর্যন্ত যেন নখ চুল মোচ দাড়ি এগুলো কাটতে না হয়। 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো, যদি সম্ভব হয় রাখবো, আর যদি সম্ভব না হয় 9 তারিখ, আমাদের দেশের 9 তারিখ ইয়মুল আরফা বলা হয়, যদিও ইয়মুল আরফা ওখানে একদিন আগে হয়ে যাবে, কিন্তু আমাদের হিসাবে ইয়মুল আরফার দিন রোজা রাখবো, কোরবানি ঈদের একদিন আগে। 3 নম্বর হলো বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করব। 4 নম্বর হলো বেশি পরিমাণ তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর হলো বেশি বেশি সদকা করার চেষ্টা করব। সদকার একটা ভিতরের রহস্য হলো, যা সদকা করব ওইটা আমার, যা রেখে যাব ওইটা আরেকজনের। বুঝেন নাই? যা সদকা করব ওইটা আমার, যা রেখে যাব ওইটা আরেকজনের। এখন সে আমার সম্পদের সঙ্গে কি করে আল্লাহ জানে। আমার সন্তান হোক, আমার মেয়ে হোক, আমার ভাই হোক, যাই হোক, সে আমার সম্পদের সঙ্গে কি করে আল্লাহ জানে। এই জন্য বেশি বেশি করে সদকা করব। 5 নম্বর হলো যত সম্ভব। 6 নম্বর হলো অবিরত দোয়া করতে থাকবো, অবিরতি দোয়া করব। 7 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করব। 8 নম্বর হলো আন্তরিকভাবে তওবা করব। 9 নম্বর হলো সমর্থ থাকলে হজ আর উমরা করব। 10 নম্বর হলো সামর্থ্যবান হলে পশু কোরবানি দেব। 11 নম্বর হলো যত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব এই 10 দিন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাসিয়তের সঙ্গে কোরআনে পাকে একটা সূরার শুরু করছে, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াস সাফর ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। এই আয়াতগুলো নাজিল হয়েছে এই 10 রাতের ইবাদত বুঝাবার জন্য।